বন্ধুরা, তোমরা কি জানো আমাদের পৃথিবীতে এমন এক রহস্যময় হ্রদ আছে যেখানে একবার কোনো প্রাণী নামলে পাথরে রূপান্তরিত হয়। হ্যাঁ বন্ধুরা, পাথরে রূপান্তরিত হয়। তোমাদের মনে করছেন জাগতেই পারে যে একটা প্রাণী কিভাবে হ্রদে নামলে পাথরে রূপান্তরিত হয়। হ্যাঁ বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক। এখন সব থেকে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিগুলিকে নামতে হয় না, বরং তারা এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা হ্রদের জলে পড়ে যায়। এখন কথা হলো কিভাবে তারা হ্রদের উপর দিয়ে উড়ে যেতে যেতে তারা হ্রদের জলে পড়ে যায়। দিস ইজ অ্যাবসলিউটলি আনবিলিভেবল। লেক নাট্রন, তানজানিয়ার এই হ্রদটি এখনো রহস্যময়। সেখানে গেলেই দেখা যাবে হ্রদের ধারে সারি সারি পড়ে রয়েছে পাথরের পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য। একদম যত্ন সহকারে তৈরি করা হয়েছে বাদুড়, মাছরাঙা, রাজহাঁস, ঈগলের মতো অনেক নানা নাম না জানার প্রাণীর মূর্তি বা জীবন্ত জীবাশ্ম। কোনো প্রাণী যদি এই হ্রদের জলে নেমে পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য। 60°C তাপমাত্রা এই হ্রদের জল থেকে কোনো কারণে বেঁচে থাকলে তাহলে সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। জল থেকে ডাঙা এলে ধীরে ধীরে পুরো শরীর পাথরে পরিণত হয়। মূলত জলে ভারধর্মের জন্য এই সমস্যা। অগভীর নেত্রন হ্রদের দৈর্ঘ্য 57 কিলোমিটার ও প্রস্থ 22 কিলোমিটার। জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম কার্বনেট যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেত্রন হ্রদের তলদেশ, যার ফলে টেম্পারেচার সবসময় 60°C আশেপাশেই থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের খারাপ ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। কিন্তু অদ্ভুত বিষয় হলো এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলিকে। জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়, ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলসানিতে বিভ্রান্ত হয়ে তারা হ্রদের জলেই পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয়। কোনো কোনো পাখি যদি অতি কষ্টে ডাঙায় উঠে পড়ে তাহলে তার কষ্ট আরও বাড়ে। লেকের জলে সোডা আর লবণ লেগে যায় পাখির শরীরে, যা শুকনোর সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে। ধীরে ধীরে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। একসময় পাখিগুলির শরীর পুরোপুরি চুনাপাথরে রূপান্তরিত হয়ে যায়।